ব্রাজিলের বিশ্বকাপ দলে যদি নেইমার না থাকেন তাহলে কি হতে পারে? এই প্রশ্নটাই এখন ফুটবল দুনিয়ায় বড় আলোচনার বিষয়। কল্পনা করুন এমন একটি পরিস্থিতি, ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলোত্তি বিশ্বকাপের জন্য ২৬ জনের স্কোয়াড ঘোষণা করলেন, কিন্তু সেখানে নেই ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রের নাম। শুনতে অবাক লাগলেও যদি এমনটা সত্যিই ঘটে, তাহলে এর প্রভাব শুধু মাঠের পারফরমেন্সেই নয়, বরং পুরো ব্রাজিল দল, ড্রেসিং রুমের পরিবেশ এবং সমর্থকদের আবেগ সবকিছুর ওপরই পড়তে পারে বিশাল প্রভাব। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব নেইমারকে ছাড়া বিশ্বকাপে গেলে ব্রাজিলের সঙ্গে ঠিক কি ঘটতে পারে এবং কেন এই সিদ্ধান্তটি হতে পারে ব্রাজিল ফুটবলের জন্য বড় ঝুঁকি। প্রথমেই আসা যাক দলের ভেতরের পরিবেশ বা ড্রেসিং রুমের বিষয়টিতে। ফুটবল শুধু মাঠে ৯০ মিনিটের খেলা নয়। একটি দলের শক্তি অনেকটাই নির্ভর করে খেলোয়াড়দের মানসিকতা, একে অপরের সঙ্গে সম্পর্ক এবং দলের ভেতরের ঐক্যের ওপর। নেইমার জুনিয়র বহু বছর ধরেই ব্রাজিল দলের অন্যতম প্রভাবশালী ফুটবলার। শুধু গোল করা বা অ্যাসিস্ট দেওয়ার জন্যই নয়, বরং দলের ভেতরে নেতৃত্ব দেওয়া এবং অন্য খেলোয়াড়দের অনুপ্রাণিত করার ক্ষেত্রেও তার ভূমিকা অনেক বড়। বর্তমানে ব্রাজিল দলের অনেক খেলোয়াড়ই বিভিন্ন সাক্ষাৎকারে বারবার বলেছেন যে তারা আশা করছেন নেইমার আবার দলে ফিরবেন এবং তাদের সঙ্গে বিশ্বকাপ খেলবেন। তাই যদি কার্লো আনচেলোত্তি হঠাৎ করে নেইমারকে স্কোয়াডে না ডাকেন, তাহলে স্বাভাবিকভাবেই দলের একটি বড় অংশ মানসিকভাবে হতাশ হয়ে পড়তে পারে। সেই হতাশা সরাসরি মাঠের খেলায় প্রভাব ফেলতে পারে। এবার কল্পনা করুন বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের প্রথম ম্যাচ। ধরুন প্রতিপক্ষ মরক্কো বা অন্য কোনো শক্তিশালী দল। যদি সেই ম্যাচে ব্রাজিল প্রত্যাশামতো খেলতে না পারে কিংবা হেরে যায়, তখন কি হবে? তখনই শুরু হবে তুমুল আলোচনা ও সমালোচনা। ব্রাজিলের মিডিয়া, বিশ্লেষক এবং সমর্থকরা প্রথমেই প্রশ্ন তুলবে, কেন নেইমারকে দলে রাখা হলো না, কেন এমন একটি বড় সিদ্ধান্ত নেওয়া হলো। সোশ্যাল মিডিয়াতেও শুরু হবে ট্রল, সমালোচনা এবং বিতর্ক। অনেকেই সরাসরি দোষারোপ করবেন কোচ কার্লো আনচেলোত্তিকে এবং ব্রাজিল ফুটবল ফেডারেশন বা সিবিএফকেও। ফুটবলের চাপ একটি বড় বিষয়। যখন একটি দলের ওপর মিডিয়া ও সমর্থকদের চাপ বাড়তে থাকে, তখন সেই চাপ সরাসরি গিয়ে পড়ে কোচ এবং খেলোয়াড়দের ওপর। যদি নেইমারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয় এবং তার সঙ্গে আবার মাঠে খারাপ ফলাফলও যোগ হয়, তাহলে সেই চাপ কয়েক গুণ বেড়ে যাবে। তখন ব্রাজিলের স্কোয়াডে থাকা ২৬ জন খেলোয়াড়ও মানসিকভাবে প্রভাবিত হতে পারেন, আত্মবিশ্বাস কমে যেতে পারে, খেলায় স্বাভাবিক ছন্দ নষ্ট হয়ে যেতে পারে। আর ফুটবলে একবার যদি আত্মবিশ্বাসে ধাক্কা লাগে, তখন ঘুরে দাঁড়ানো অনেক সময় কঠিন হয়ে যায়। এর আরেকটি বড় দিক হচ্ছে সমর্থকদের আবেগ। নেইমার শুধু একজন খেলোয়াড় নন, তিনি ব্রাজিল ফুটবলের একটি বড় প্রতীক। লাখ লাখ সমর্থক তার খেলা দেখার জন্যই ম্যাচের অপেক্ষায় থাকেন। তাই বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে যদি নেইমারকে না দেখা যায়, তাহলে অনেক সমর্থকের মনে হতাশা তৈরি হতে পারে। সেই হতাশা আবার সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে বড় আকারে প্রকাশ পাবে, যা দলের ওপর বাড়তি চাপ তৈরি করবে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, কার্লো আনচেলোত্তি কি এই ঝুঁকি নেবেন? ফুটবল ইতিহাসে আনচেলোত্তি একজন অভিজ্ঞ ও সফল কোচ হিসাবে পরিচিত। তিনি জানেন বড় টুর্নামেন্টে শুধু কৌশল বা ট্যাকটিক্স নয়, দলের মানসিক পরিবেশও সমান গুরুত্বপূর্ণ। তাই যদি তিনি এই বিষয়গুলো গভীরভাবে বিশ্লেষণ করেন, তাহলে হয়তো তিনি ভাববেন নেইমারকে পুরোপুরি বাদ দেওয়া কি সত্যি সঠিক সিদ্ধান্ত হবে। অনেকে মনে করেন এমন পরিস্থিতিতে একটি সমাধান হতে পারে নেইমারকে স্কোয়াডে রাখা, যদিও তিনি প্রথম একাদশে নিয়মিত নাও খেলতে পারেন। অর্থাৎ প্রয়োজনে তাকে বেঞ্চে রাখা যেতে পারে, কিন্তু দলের ভেতরে তার উপস্থিতি অনেক বড় ভূমিকা রাখতে পারেন। একজন অভিজ্ঞ তারকা হিসেবে তিনি তরুণ খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে পারেন, ড্রেসিং রুমে ইতিবাচক পরিবেশ তৈরি করতে পারেন এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের জন্য বড় অবদান রাখতে পারেন। ধরুন এমনও হতে পারে নেইমার পুরো ম্যাচ না খেললেও গুরুত্বপূর্ণ মুহূর্তে বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারেন। ফুটবল ইতিহাসে এমন উদাহরণ অনেক রয়েছে, যেখানে একজন তারকা খেলোয়াড় বেঞ্চ থেকে নেমেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। তাই শুধুমাত্র ফিটনেস বা ফর্মের বিষয়ে বিবেচনা না করে দলের সামগ্রিক পরিস্থিতিও কোচকে ভাবতে হয়। সবকিছু মিলিয়ে বলা যায়, নেইমারকে বাদ দিয়ে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা ব্রাজিলের জন্য বড় একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। কারণ এর প্রভাব শুধু মাঠের খেলায় নয়, বরং ড্রেসিং রুমের পরিবেশ, খেলোয়াড়দের মানসিকতা এবং সমর্থকদের আবেগ সবকিছুর ওপরই পড়তে পারে বিশাল প্রভাব। তাই অনেকের মতে কার্লো আনচেলোত্তির জন্য সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত হতে পারে নেইমারকে স্কোয়াডে রাখা, যদিও তাকে সব ম্যাচে খেলানো নাও হয়। শেষ পর্যন্ত একটা কথাই বলা যায়, ফুটবলের ময়দানে অনেক বড় বড় তারকা এসেছে এবং গেছে, কিন্তু কিছু খেলোয়াড় আছেন যাদের উপস্থিতি দলের জন্য আলাদা শক্তি হয়ে দাঁড়ায়। আর ব্রাজিলের জন্য নেইমার জুনিয়র ঠিক তেমনই একজন ফুটবলার। কারণ সত্যি কথা বলতে কি, নেইমার ইজ নেইমার।